সচিব কমিটির মিটিং শেষে শতভাগ পেনশন সুবিধা চালু করে আজই নতুন প্রজ্ঞাপন জারি করা হলো। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন বেতন কাঠামো বা পে স্কেলের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনিক মহলে উচ্চ পর্যায়ের পর্যালোচনার পর অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত সরকারি আদেশ প্রকাশ করা হয়। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, মূল্যস্ফীতি এবং জনজীবনের ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখেই এই নতুন কাঠামো প্রস্তুত করা হয়েছে। সচিব পর্যায়ের বিশেষ কমিটির বৈঠক এবং পরবর্তী নীতি নির্ধারক মহলে চূড়ান্ত অনুমোদনের মধ্য দিয়ে এই যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সীমিত আয়ের সরকারি চাকরিজীবীরা এই আর্থিক চাপের মধ্যে ছিলেন, যা লাঘব করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করতে এই কাঠামোতে বিশেষ নজর দেওয়া হয়েছে। প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে এবং কর্মচারীদের কাজের স্পৃহা বাড়াতে এই বেতন কাঠামোর কোনো বিকল্প ছিল না। নতুন এই কাঠামোর আওতায় বিভিন্ন গ্রেডের বেতনের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। প্রথম থেকে দশম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো হয়েছে, যার ফলে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মাসিক আয় বেশ ভালোই বৃদ্ধি পাবে। অন্যদিকে 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে অনেক বেশি রাখা হয়েছে, যাতে সমাজের এই বড় অংশের মানুষ জীবনযাত্রার ব্যয় সহজেই সামলাতে পারেন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বেতন স্কেলের পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে। পেনশনের পরিমাণ 1 লাফে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করার ফলে বয়স্ক ও অবসরপ্রাপ্ত ব্যক্তিরা বার্ধক্যে আর্থিক স্বাচ্ছন্দ্য পাবেন। চিকিৎসা ভাতা এবং আবাসন বা বাড়ি ভাড়ার মতো নিয়মিত সুযোগ সুবিধাগুলোর ক্ষেত্রে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে, যা প্রতিটি পরিবারকে দীর্ঘমেয়াদী স্বস্তি দেবে। গ্রেড ভিত্তিক মূল বেতনের বিন্যাস পর্যালোচনা করলে দেখা যায়, প্রথম গ্রেডে সিনিয়র সচিব ও সমমর্যাদার পদগুলোর জন্য সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে 1,38,000 টাকা। এরপর দ্বিতীয় গ্রেডে 1,21,900 টাকা এবং তৃতীয় গ্রেডে 1,06,900 টাকা মূল বেতন নির্ধারণ করা হয়েছে। চতুর্থ গ্রেডের জন্য রাখা হয়েছে 94,300 টাকা এবং পঞ্চম গ্রেডের কর্মকর্তাদের জন্য মূল বেতন নির্ধারণ করা হয়েছে 81,000 টাকা। ষষ্ঠ গ্রেডের ক্ষেত্রে মূল বেতন ধরা হয়েছে 72,000 টাকা, সপ্তম গ্রেডে 60,199 টাকা, অষ্টম গ্রেডে 52,700 টাকা এবং নবম গ্রেডে 45,600 টাকা। এছাড়াও দশম গ্রেডে কর্মচারীদের মূল বেতন দাঁড়িয়েছে 39,500 টাকা। এই স্তরগুলোর প্রতিটি পদের দায়িত্ব ও পদের গুরুত্ব অনুযায়ী বেতন কাঠামো এমনভাবে বিন্যস্ত করা হয়েছে যাতে মেধা ও যোগ্যতার সঠিক মূল্যায়ন নিশ্চিত করা হয়। আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। একাদশ থেকে 20 গ্রেডের অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধির এই প্রক্রিয়ায় বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। 11তম গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে 34,300 টাকা, 12তম গ্রেডে 31,700 টাকা, 13তম গ্রেডে রাখা হয়েছে 29,300 টাকা, 14তম গ্রেডে 27,100 টাকা এবং 15তম গ্রেডে কর্মচারীদের জন্য 26,100 টাকা নির্ধারণ করা হয়েছে। তালিকায় 16তম গ্রেডের মূল বেতন 25,300 টাকা, 17তম গ্রেডে 24,700 টাকা, 18তম গ্রেডে 28,100 টাকা এবং 19তম গ্রেডের কর্মচারীদের জন্য 23,500 টাকা রাখা হয়েছে। এছাড়া সর্বনিম্ন 20তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন বাড়িয়ে 23,000 টাকা নিশ্চিত করা হয়েছে। এর মাধ্যমে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন আয়ের স্তরটি একটি শক্ত ভিত্তির উপর দাঁড় করানো হলো। বর্তমান কাঠামোর সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো এর বাস্তবায়ন পদ্ধতি। অতীতে বিভিন্ন সময় নতুন পে স্কেল বা ভাতা ঘোষণা করা হলেও তা বিভিন্ন ধাপে দীর্ঘমেয়াদে কার্যকর করা হতো, যার ফলে সুফল পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। তবে এবার কোনো প্রকার কালক্ষেপণ বা পর্যায়ক্রমিক বিভাজন ছাড়াই সম্পূর্ণ পে স্কেলটি এককালীন বা এক ধাপে বাস্তবায়ন করার যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে চলতি মাস থেকেই সরকারি চাকরিজীবী তাদের বর্ধিত বেতন ও ভাতা দিয়ে হাতে পাবেন। শুধুমাত্র নগদ বেতনই নয়, কর্মচারীদের মৌলিক চাহিদা পূরণের রেশন ব্যবস্থার মধ্যেও বড় ধরনের সংস্কার আনা হয়েছে। নতুন এই প্যাকেজের আওতায় প্রতিটি পরিবারকে প্রতি মাসে নিয়মিতভাবে নির্দিষ্ট পরিমাণ চাল, ভোজ্য তেল, ডাল, চিনি ও আটা প্রদান করা হবে, যা বাজারের চড়া মূল্যে বাজারের বড় ধরনের স্বস্তি বয়ে আনবে।
মোট কথা রেশন সুবিধা চালু করা হয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য। যারা সিভিলিয়ান চাকরিজীবী আছে তাদের জন্য এই সুবিধাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছেন। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।